আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে আপনাদের ভাইয়া বাজার থেকে কি কি মাছ নিয়ে আসলো এবং সেটা দিয়ে কি স্পেশাল রান্না করলাম। আর হচ্ছে মানে রান্নাটা হচ্ছে আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী রান্না বা ট্রেডিশনাল রান্না বলতে পারেন। চিংড়ি মাছ দিয়ে মরিচ ভাজা বা মরিচ খোলা, যেটাই বলেন না কেন। এখন ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কিছুটা চিংড়ি মাছ, দেশি যেটা চিংড়ি, এটা হচ্ছে রামসুস মাছ, আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। কিছু শীতকালীন সবজি ছিল এখানে। এখন তো বাজারে অ্যাভেলেবেল সব ধরনের সবজি পাওয়া যায়। আচ্ছা, এখান থেকে আপনার কোনটা প্রিয় সবজি প্লিজ কমেন্টে জানাবেন। আর ছিল মিষ্টি আলু ইত্যাদি ইত্যাদি, এগুলো ছিল আর কি। এখন আমি মাছগুলো কিভাবে সংরক্ষণ করি সেটাও থাকছে ভিডিওতে। আপনারা যারা ইলিশ মাছ আসলে আস্তা রাখতে চান তারা কিভাবে রাখবেন, ফার্স্টেই মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেবেন, পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন। কারণ মাছে যেহেতু আমরা বাইরে থেকে আনি, ধুলোবালি বা ইত্যাদি ময়লা থাকতে পারে। দেখছেন আমি একটা প্লাস্টিকের পলিথিনে মুড়িয়ে রাখছি, এভাবে প্রত্যেকটা মাছ আমি মুড়িয়ে নেব। এখন একটা বড় প্লাস্টিকে আমরা এগুলো মাছগুলো সব দিয়ে সুন্দর করে প্যাকেট করে একটা জিগজ্যাগ ব্যাগ দিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। এভাবে রাখলে আপনারা মাছটা অনায়াসে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারবেন। বাট এখন হচ্ছে আমি কিভাবে রুই মাছ পরিষ্কার করে ধুই সেটাই দেখাচ্ছি। আসলে মাছ আপনি যত বেশি ক্লিন করবেন, মানে যত বেশি ধোয়াধুয়ি করবেন, মাছের টেস্ট অত ভালো থাকে বা গন্ধ থাকে না, মাছটা খেতে ভালো লাগে। যাই হোক, আমি মাছের যে ফুল কাটা এটা সবসময় ফেলে দিই, এটা মাথায় আমি কখনোই রাখি না। কারণ আমাদের কাছে মনে হয় যে মাছের মাথার ভিতরে যে ফুল কাটা থাকে এটা থাকলে মাথা থেকে একটা ব্যাড স্মেল আসে। এখন আমি খুব ভালো করে মাছটাকে ধুয়ে নেব লবণ দিয়ে। আপনারা মাছ ধোয়ার ক্ষেত্রে সবসময় এই মাটির যে খাদা না কি বলে এটাকে, মালসা টাইপের, হ্যাঁ, এইগুলো আপনারা যে পান এগুলোই মাছ ধোয়ার চেষ্টা করবেন, তাতে মাছটা খুব সুন্দর করে ধোয়া যায় এবং ইজি হয়। আমার কাছে মনে হচ্ছিল এখানে বেশি মাছ মানে করছিল না, যার কারণে আমি একদম সিনের ভিতরে ঢেলে দিলাম সব মাছগুলো। এভাবে আমি একদম নর্মাল পানি দিয়ে 4-5 বার সুন্দর করে ক্লিন করে নিব। আপনারা যখন বের করবেন তখন 1-2 বার পরিষ্কার করলে খেতে পারবেন। এখন মাছগুলোকে আমি আবারও বক্সে রেখে দিলাম। বক্সে রাখলে মাছগুলো ভালো থাকে এবং আপনার ফ্রিজটা কম ময়লা হবে। যাই হোক, চিংড়ি মাছগুলো আমি কিভাবে পরিষ্কার করছি সেটা দেখাচ্ছি। চিংড়ি মাছও যেহেতু বাজার থেকে এনেছিল, অনেক ময়লা ছিল, আমি 3-4 বারের মতো ভালো করে ধুয়ে নিলাম মাছগুলো। মাছগুলো কেমন হয়েছে চিংড়ি মাছগুলো জানাবেন। এটা কিন্তু দেশি চিংড়ি ছিল, নদীর। আচ্ছা, আপনাদের কোন চিংড়িটা পছন্দ, নদীর দেশি চিংড়ি নাকি বাগদা নাকি গলদা, প্লিজ কমেন্টে জানাবেন। আমার কিন্তু চিংড়ি মাছ বলতে সব চিংড়ি ভালো লাগে। এখন এই চিংড়িগুলো দিয়ে আমি চাচ্ছিলাম যে আমাদের বরিশালে যে নারিকেল বাটা কাঁচামরিচ দিয়ে যে একটা রান্না করা হয় সেটা করব আর কি। যার কারণে আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিলাম। আর এগুলো ছিল আজকের রান্নাবান্নার আমার যে তরকারি সেগুলো ছিল। আমি কেটে কুটে সব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ফার্স্টে একটা প্যানের ভিতর দেখতে পাচ্ছেন আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। এখন নারকেল বেটে নেব। আমাদের এই রান্নায় নারকেল বাটা কিন্তু মাস্ট বি লাগবে। নারকেল বাটা ছাড়া রান্নাটা ভালো হয় না। যাই হোক, আমার বেগুন ভাজা কমপ্লিট। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় আপনারা পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এই তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন ভালো করে। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে আসবে এবং মাছে লবণ ঢুকবে। যাই হোক, একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম। এই রান্নায় কিন্তু মরিচের গুঁড়া যাবে না, আগেই বলে রাখছি। একটু ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। মরিচ, কারণ আমরা যেহেতু অনেক পরিমাণে কাঁচামরিচ ইউজ করব, যার কারণে আমাদের মরিচের গুঁড়া যাচ্ছে না। সেই বেটে রাখা নারিকেলটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, মশলাটা যাতে একদম না পুড়ে যায়। মশলা পুড়ে গেলে সাধারণত রান্নাটা ভালো হয় না। আমার কষানো প্রায় শেষ। এখন আমি একটু চিনি দিয়ে নেব। এখানে একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। সামান্য পরিমাণে চিনি দিবেন, জাস্ট 1/2 চা চামচের মতো। সে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। ঝালের পরিমাণ কম ছিল বাট ফ্লেভারফুল ছিল। কাঁচামরিচটা কিন্তু আপনারা সবসময় লাস্টে দেওয়ার ট্রাই করবেন। এতে কি হয়, ঝালটা কম হয়, ফ্লেভারটা ভালো থাকে। আপনারা শুধু শুধু কাঁচামরিচগুলো ভাত দিয়ে খেতে পারবেন।
যাই হোক আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে হচ্ছে আমার পরিমাণ মতো আমি যে কেটে রেখেছিলাম ধনিয়া পাতাটা সেটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে এখন যেহেতু সিজন